হ্যালো গাইস, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি আমার বড়মশাই আর একটা দিদি তিনজনে মিলে যাব নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আর আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর এখানে আমরা দাঁড়িয়ে বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর একটা দিদি, কারণ বড়মশাই এসে যাবে বলে। তো ফাইনালি বড়মশাই এসে গেছে। আর ওই যে পেছনে আছে দিদি, পাশাডে বর আর আমি। এখন আমরা চলে এসেছি ট্রেন স্টেশনের টিকিট কাটতে। আর সত্যি কথা বলতে হাওড়া স্টেশনটা যেরকমভাবে আমরা জানি, শিয়ালদা স্টেশনটা তো সেইভাবে জানি না। তো দেখলাম অনলাইনে এখানে টিকিট কাটা যাচ্ছে, সেই জন্য বড়মশাই অনলাইনে টিকিট কেটে নেয়। আর এখানটা এতটাই অন্ধকার মতো লাগছিল, সেই জন্য ভিডিওটা একদমই অন্ধকার, মানে কালো হয়ে গেছে। আর যেহেতু আমাদেরকে যেতে হবে নৈহাটি, সেহেতু আমাদের শিয়ালদা থেকেই যেতে হবে। শিয়ালদাতেও নৈহাটি একটু টিকিট কেটে নিলাম তিনজনে। আর বড়মশাইয়ের সাথে একটু ভিডিও করে তারপরে ট্রেনে উঠে পড়লাম। এদিকে বড়মশাই, ওইদিকে শুভ্রাদি মানে একটা দিদি, আর মাঝখানে আমি। কথায় আছে না, দুদিকে দুটো কলা গাছ আর মাঝখানে থাকোটা, আর বললাম নি। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের গন্তব্যস্থল নৈহাটি। বিয়ের পর বড়মশাইয়ের সাথে এই প্রথমবার কোনো জায়গায় পুজো দিতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি। আর আমরা পৌঁছে গেছি নৈহাটিতে। আমরা ট্রেনটাকে টাটা বাই বাই করে চলে গেলাম। আর আমরা তো ফার্স্ট টাইম জানতাম না যে নৈহাটি পুজো দিতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে। তো একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ওখান থেকে সাওয়ে পেরিয়ে আমরা নিয়ে নিলাম টোটো। তবে হ্যাঁ, তোমরা না টোটো করে কেউ যাবে না, যদি কেউ যাও, কারণ আমরা বাজে মানে টোটো করে গেছি, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, সেটা আমরা নাকি টোটো করে গেছি, জানতাম না যেহেতু। যাই হোক, টোটো করে এসে গেছি। আমরা এখন পুজোর জন্য ডালি কেনার জন্য রওনা দিয়েছি দোকানে। আর এই যে চলে এসেছি পুজোর ডালি নেওয়ার জন্য। এখান থেকে আমরা ফাইনালি ডালিটা নিয়েছি। এই হচ্ছে বড়মার মন্দির। আর মন্দিরটা দেখতে সত্যিই খুব অসাধারণ, আর গিয়ে মন ভরে গেছে। আর আমরা ডালি নিয়ে চলে এসেছি, একটু ভিডিও বানিয়ে নিলাম। বড়মশাই ভিডিও করে দিচ্ছিল, আর দিদি আর আমি দুজনে মিলে এগোলাম। আর বড়মশাই পিছনে তো আছেই। এখান থেকে যেতে হয় আমাদের লাইন দিয়ে যেতে হবে যেহেতু। তবে আজকে বৃষ্টির ওয়েদার ছিল, আর খুব বৃষ্টি হচ্ছিলো বলে আমাদেরকে কমই লাইন দিতে হয়েছে। নইলে অনেকের মুখে শুনেছি 2 ঘন্টা করেও নাকি লাইন দিতে হয়েছে। তো আমাদের 2 ঘন্টা না, 15 মিনিটে লাইন দিয়ে ঢুকে গেছি। আর ভিড় কম থাকার কারণে আজকে আমরা পুজোও দিয়েছি খুব মন ভরে এবং শান্তি করে। ওখানে আমাদের ভিতরে অনেকক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল। এই দেখো, ভিতরটা খুব বেশি লোকও নেই, আর এরকম ফাঁকা ফাঁকা লাইনও ছিল। আর সত্যি বলছি, তোমরা যদি এখনও নৈহাটি কেউ না গিয়ে থাকো, পুজো দিতে অবশ্যই গিয়েও, কারণ ওখানে গেলে সত্যিই মনটা একদম সুন্দর হয়ে যাবে। আর আমি পুজো দিয়ে বেরোবার পরে ভাবলাম হয়তো এখানে ওই যে ওড়নাটা হয়তো বেঁধে দেয়, তো ওখানে সবাইকে জিজ্ঞাসা করলাম, তারা বললে এখানে বেঁধে দিতেও পারো বা বাড়ি গিয়ে নিয়ে চলে যাও, ঠাকুরের কাছে রেখে দেবে। যাই হোক, আমি আর বড়মশাই আর একটু চলে এলাম ঠাকুরের পট কেনার জন্য, কারণ কোনো একটা জায়গায় গেলে সেখানে তো স্মৃতি রাখতে হবে। তো আমি পট কিনে নিয়েছি। এই হলো আমাদের বড় মা নৈহাটির। আর সত্যি বলছে, ভিতরে ভিডিও করতে না দেওয়ার কারণে তোমাদের সাথে আমি ছবিটাই শেয়ার করলাম। ছবি তুলতে দিচ্ছিল, কিন্তু ভিডিও করতে সত্যিই দিচ্ছিল না ওখানে। পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এই দিকটা হচ্ছে ভিতরে ঢোকার, আর এই যে গেটটা হচ্ছে, এই গেটটা হচ্ছে বাইরে বেরোনোর পর। পুজো দিয়ে ওই দিক দিয়ে বেরোতে হয়। তারপরে আমি আর বড়মশাই আর দিদি তিনজনে মিলে চলে যাই। সারাদিন তো কিছু না খেয়ে আছি, তাই ফুচকা খেতে। সত্যি বলতে খালি পেটেতে কেউ ফুচকা খায় না, কিন্তু আমরা এত টেস্টি ছিল এই ফুচকাটা, আমি অনেকগুলো খেয়েছি। তার সাথে বড়মশাইও তো আছেই, আর বড়মশাইয়ের তো ফুচকা ফেভারিট। আর ফুচকা খেতে খেতেই দেখলাম এই দিকটা বেশ একটু মানে একটা ঘাট মতো আছে। তো ফুচকা দাদাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এদিকে ঘাট আছে। আর পুজো টুজো দিতে গেলে দেখবে একটু ঘাটটাট না থাকলে ভালো লাগে না, মানে গঙ্গার ধার। সেহেতু বড়মশাই যাচ্ছে গঙ্গার জলে একটুখানি পা হাত মুখ ধুতে, কারণ সকালবেলা তো বেরিয়েছি আমরা সবাই মিলেই। আর রাস্তাটা তো আমাদের জায়গা থেকে অনেকটাই দূর। তো আমি আর বড়মশাই দুজনে মিলেই বেরোলাম। আর ও নামছে বলেই ওর ভিডিওটা করার জন্যই ফাইনালি একটুখানি আমি বেরিয়েছি। হট করতে বড়মশাই ভিডিও দিকে আসে না, তো আজকে এসেছে। আর ও মাথায় জল দিচ্ছিল, পাশ থেকে একটা লোক বলছে অত মাথায় জল দিও না, ঠান্ডা লেগে যাবে। আমরা সত্যি বলতে সেই ভদ্রলোককে চিনি না। যাই হোক, এরপরে আমি এলাম, কারণ গঙ্গায় এসছি, একটু মাথায় জল দেবো না সেটা কি হয়। তো মাথায় জল টল দিয়ে চলে আসি। আর সত্যি কথা বলতে, এই যে ঘাটটা আছে না, এই ঘাটটার ওপারটা আমরা প্রথমে খুবই ভেবেছিলাম এই লঞ্চে চাপবো, কিন্তু বৃষ্টি এসে যাওয়ার কারণে আমরা লঞ্চে চাপতে পারিনি। তবে ওই পারটা হচ্ছে চুচুড়া, এটুকু ওখান থেকে জেনেছি।
বর্মশাই ভিডিও করে দিচ্ছে বলে আমি একটুখানি পোজ দিয়ে দিলাম ঘুরে টুরে। আর দেখতে পাচ্ছ কতটা হারে কী হারে বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আমরা তো পুরো ভিজে একদম একাকার হয়ে গেছিলাম। আর যাই হোক, ওখান থেকে আমরা পুজো দিয়ে চলে এসেছি। আর বৃষ্টির কারণে রাস্তার ভিডিও করতে পারলাম না, ফাইনালি চলে এসেছি, একদম ট্রেনে বসে পড়েছি। আর ট্রেন থেকেও যে কী বলবো, ট্রেনে বসেও আমাদের রক্ষে নেই, এত পরিমাণে বৃষ্টি। দেখো শুধু রাস্তাঘাট সব কিছু। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে। যেহেতু এসেছি শিয়ালদা থেকে নৈহাটি, আবার আমরা টিকিট কেটেছি নৈহাটি থেকে শিয়ালদা। বাবা বর্মশাই এত প্রকৃতির দিকে দেখছি, আমি তো এটাই ভাবছিলাম যে কবি সুভাষ না হয়ে যায়, মানে কবি কবি ভাব আর ছন্দের অভাব। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু সত্যি প্রাকৃতিক দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লাগছিল। আর ফাইনালি পট নিয়ে আমরা চলে এসেছি। আর আমি বাড়ি যাওয়ার জন্য চলে যাচ্ছি। আর ওই দিক দিয়ে দিদিও বাড়ি চলে যাবে, আর বর্মশাই চলে যাবে ওর কাজের জায়গায়। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে আর একটা নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।